মাম্মি তুমি এটা কি বানাচ্ছ? বলতো এটা কি বানাচ্ছি? আমি জানি না। তুই এটা খেতে খুব ভালোবাসিস। কি ফিশ ফ্রাই? হ্যাঁ ফিশ ফ্রাই। আর এই যে ভেটকি মাছটা এটা কোথা থেকে আনা জানিস? জয়জিৎ আঙ্কেলের বাড়ির কাছ থেকে। তুই যে গিটার শিখতে যাস বাগুইহাটিতে, ওই বাগুইহাটির মার্কেট থেকে ড্যাডি কিনে এনেছে। জয়জিৎ আঙ্কেল দেখবে আর ভাববে আমার বাড়ির পাশ থেকে ফিশ ফ্রাই কিনে এনে খাওয়া হচ্ছে আর আমাকে দেওয়া হচ্ছে না, তাই না? সুস্মিতা আন্টি আরো সুন্দর বানিয়ে দেবে, তাই না? হ্যাঁ। যাই হোক, এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কোটিং করব করে করাই হচ্ছিল না, তাই জন্য ভাবলাম আজকে কোটিংটা করেই নিই, হাতে একটু সময় আছে যেহেতু। এখানে আমি ফিশ ফ্রাই গুলোকে সেট করে নিয়েছি আর এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তারপরে এগুলোকে ফ্রাই করে খাওয়া যাবে। তবে ফ্রাই করে খাবো বললাম বলে ভেবো না স্বরলিপি হেলদি খাবার খায়, স্বরলিপি হেলদি থাকতে বলে আর ফ্রাই করা খাবার খাওয়ার কথা বলছে। না না, আমি অয়েলে ডিপ ফ্রাই করে একদমই খাবো না, এটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। আর অবশ্যই আমি আগেও তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি, চিকেন কাটলেটেরও আমি ভিডিও শেয়ার করেছি। তবে এটা আমি এয়ার ফ্রায়ারে কিভাবে ফ্রাই করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, এখনো দুটো আছে। দেখো, বানানোর সময় মনে হয় উফ আর কতগুলো বানাবো, কিন্তু খাওয়ার সময় টপারটা সব শেষ হয়ে যাবে, কারণ এটা ভীষণ টেস্টি হয়, কি তাই না? হ্যাঁ। এই যে ব্রেড ক্রাম্বসটা আছে না, এটা আমি বাড়িতেই বানাই, কারণ ওই বাইরে থেকে আনলে না কবেকার বাসি ব্রেড বিস্কিট দিয়ে গুঁড়ো করে ওরা হয়তো ব্রেড ক্রাম্বস বানিয়ে দেয়, আর সেগুলো খাওয়াও তো ঠিক না, তার মধ্যে তো প্রিজারভেটিভ থাকবেই। তো সেই জন্য আমি বাড়িতে দেখবো বিস্কিটের প্যাকেট এলে কিছু বিস্কিট তো ভাঙা বেরোয়, আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করেই না আমি সঙ্গে সঙ্গে ইউজ করিনি, গুঁড়ো করে আমি কন্টেনারে রেখে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার ফলে না ওটা একটু হার্ড হয়ে গেছিলো, এবং হার্ড হয়েছে মানে একদমই যে সব বিশাল শক্ত হয়ে গেছে তা নয়, দেখো বেশ গুঁড়ো গুঁড়োই রয়েছে এরকম। তো সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন ইউজ করছি, খুব সুন্দরভাবে ইউজ করা যায়। আর এটা বাড়িতে বানালে একটু ফ্রেশ ব্যাপারটাও থাকে। তবে হ্যাঁ, এর মধ্যে আমি একটুখানি সল্ট, পেপারিকা পাউডার, রেড চিলি পাউডার আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডারও মিশিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে একটু হার্বসও মেশাতে পারো, তার টেস্টটা একটু ডিফারেন্ট হবে, তো আমি সেটা মেশাইনি। তো এই হচ্ছে ব্যাপার, এই দিয়ে আমি আমার হোমমেড ব্রেড ক্রাম্বসও বানিয়ে ফেলেছি আর কুকিংও রেডি। এখন দেব ডিপ ফ্রিজে, এগুলোকে এখন দেব ডিপ ফ্রিজের ভেতর সেট হওয়ার জন্য। আর যখন ফ্রাই করব অবশ্যই তোমাদেরকে দেখাবো, বাট তোমাদেরকে খাওয়াতে পারবো না। দেখি কেমন করে মশারি টাঙিয়েছিস, বিয়ে বাড়িতে গিয়ে তুমি খুব নাম কামিয়েছো, তুমি নাকি সব করতে পারো, ওই জন্য মশারি টাঙাচ্ছিস তুই? আজকে ড্যাডি টাঙাবে না? আচ্ছা, তোর ঘরে কি মশা আছে? এই যে ম্যানিয়াটা তোর হয়েছে, মশারি ছাড়া শোয়া যাবে না। মশা কামড়ায়? কে কেমন করে কুটুস কুটুস করে? এই লোম ভেদ করে মশা কি করে ঢোকে তো? হ্যাঁ, কি করে টাঙিয়েছিস? এটা দেখি না, একটু খুলিস না, আমি একটু দেখাচ্ছি যে কি করে টাঙিয়েছিস। আচ্ছা, এরকম আছে তো? হ্যাঁ, মশারিটা এরকম নিয়েছে, ওখানে ক্রিসক্রস হয়ে গেছে। ক্রিসক্রস হয়? তাহলে কি করতে হবে? এখানেও ক্রিসক্রস হয়ে গেছে, আবার খুলতে হবে। খুলতে কিছু হবে না, ওই দড়িটা এইদিকে হবে আর এই যে এই দড়িটা বেঁধেছিস সেটা এইদিকে হবে। আর ও না, তুই তো খাটের সাইজই ভুল করেছিস। এদিকে তাকা, আমার দিকে তাকা। ওই দড়িটা এই দিকে হবে, ওই দড়িটা ওইখানে হবে, তারপরে বুঝতে পেরে যাবি। সব খুলে নিবি, ঠিক আছে? তুই টাঙা, আমি এসে দেখবো কেমন টাঙিয়েছিস। ড্যাডির হেল্প নিবি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি এখন, আর এখন তো টুইটি স্কুল ছুটি, তো যাই হোক সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলেও চলে। আর এখন এক্সারসাইজের ক্লাস আছে, সেই জন্যই ওঠা, নাহলে আর একটু দেরি করে উঠতাম আমি, এই আর কি। তো চলো ক্লাসটা জয়েন করা যাক। খুব ঘুম পাচ্ছে আমার এই সময়, রোজ ঘুম থেকে উঠলে মনে হয় আরও একটু ঘুমাই, আর একটু ঘুমাই। আবার টুইটি স্কুল যখন শুরু হয়ে যাবে তখন এরও আগে উঠবো, তখন আর ঘুমটা অতটা পাবে না। যাই হোক, নানান কাজ করে শুতে শুতে তো অনেকটা রাত হয়ে যায়, এই আর কি। চলো ক্লাসটা জয়েন করা যায়। শুরুতে এই প্রথম বেলফুল ফুটেছে, কুড়ি আছে প্রচুর, কিন্তু এটাই ফার্স্ট ফুটেছে। গুড মর্নিং। গুড মর্নিং। চোখটা খুললো? হ্যাঁ।
কেমন ঘুম হলো? খুব ভালো। কাল থেকে স্কুল? হ্যাঁ। তার জন্য খুশি না দুঃখ? খুব খুশি। বাবা কি খাচ্ছিস? উঠছি। ক্লাস 5-এ উঠে গেছিস? ক্লাস 5-এ ফার্স্ট ডে? আচ্ছা কি কি? অনেক বড় কথা। কি কি খাচ্ছিস একটু বল। চা বাদাম গুলো, ওয়াফেল, বাদাম তো খাচ্ছি, ডিম আর একটা লম্বা কলা। কলা কি গোল হয়? লম্বা। লম্বাই হয়? লম্বা না, কলা কি গোল হয় না? তাহলে লম্বা কলা বলার কি দরকার, শুধু কলা বললেও তো হয়। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে খেয়েছি ওয়াফেলস আর বয়েলড এগ অ্যান্ড কফি। আর টুইটি তার সাথে খেয়েছে একটা বানানা। টুইটি পড়াশোনা করছে না, কিন্তু পয়লা বৈশাখের জন্য প্রস্তুতি নিচ্ছে। অ্যাকচুয়ালি টুইটি এখন কোনো অনুষ্ঠানে গিটার বাজাচ্ছে বা কোনো কিছু পারফরমেন্স করছে, সেটা করেও ইন্টারেস্ট পেয়ে গেছে আর কি, তাই তো? হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েছিস? তো সেই জন্য এখন পয়লা বৈশাখের জন্য রেডি হচ্ছে। পয়লা বৈশাখে ও কি গান করবে বা গিটার বাজাবে সেই জন্য রেডি হচ্ছে। কারণ কিছু জিনিস তো স্যারের কাছ থেকেও শিখতে হবে না, মানে অনেক কিছুই শিখতে হবে এখন। তো কিছু কিছু অসুবিধা হচ্ছে, সেগুলো নোট ডাউন করে নিচ্ছে। আর কালকে হচ্ছে স্কুল। আর আজকে ওয়েদারটা এখন এমন হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। খুব ভালোই হয়। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছে। আর আমার এই উইন্ডোটা দিয়ে রাত্রিবেলা এত হাওয়া আসে, রীতিমতো শীত করে। এসি চালানোর কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, দুপুরবেলা লাগে এসি চালাতে, কিন্তু রাত্রিবেলা এত ভালো হাওয়া দেয়। কালকে রাত্রিবেলা তুই এসি চালিয়েছিলিস? হালকা করে। কেন? 5 মিনিট চালিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছিল। তারপর ড্যাডি এসে বন্ধ করে দিয়েছে, আরো 10 মিনিট ওরকমই থাকলাম। তারপর সব খুলে গেছে। তারপর কমফোর্টেবল লাগছিল? হ্যাঁ। একটু শোয়ার সময় একটু এসি না হলে টুইটি চলে না, তাই না? আসলে কি ওর দোষ নেই, ছোট্টবেলা থেকে ওই বদ্ধ ঘরের মধ্যে এসি চালিয়ে চালিয়ে মানুষ হয়েছে, তো সেই জন্য ওর একটু ভালো। আমার আবার জানলা ফাল্লা বন্ধ থাকলে মানে দম বন্ধ হয়ে যায়, মনে হয় বাবা জানলা খাই, দেখো কি ভালো হাওয়া দিচ্ছে। আর বৃষ্টি পড়বে মনে হচ্ছে, ওই জন্য সুন্দর হাওয়া দিচ্ছে। ও করছে রোবর কাজ, আর আমি এখন করছি রান্নায় আজকে পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছের ভাজাভুজি চলছে। কি বলতো, অন্য কোনো মাছ হলে না এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলে খুব ভালোভাবে হয়ে যায়, কিন্তু পাবদা মাছটা না এয়ার ফ্রায়ারে দিলে খুব মানে ড্রাই হয়ে যায়। আর পাবদা মাছটা হালকা ফ্রাই করলেই চলে, অল্প তেলে। সেই জন্য আমি পাবদা মাছটাকে প্যানেই ফ্রাই করে নিই। ফুল এলে কি সুন্দর লাগে। আর এই রজনীগন্ধার গন্ধ সন্ধ্যাবেলা একবারে সারা ফ্ল্যাটে ছড়িয়ে যায়, খুব ভালো লাগে। কিন্তু গরমকালে না বেশি দিন থাকে না, এই ফুলগুলোও না ফুটবে না, এটাই খুব খারাপ লাগে। শীতকাল হলে বেশি দিন থাকে। আর সেদিনকে প্রান্তিক প্রায়ই ফুল আনে। টুইটির ম্যাডাম এসছে, ম্যাডামের সাথে আমি দরজায় দাঁড়িয়ে কথা বলছি, আর প্রান্তিক ফুলটা হাতে নিয়ে ঢুকছে। ম্যাডামের সামনে ফুলটা আমার হাতে দিচ্ছে। আমার এত হাসি বলছে, ম্যাডামও হাসছে আমিও হাসছি। তা আবার দেওয়ার ছিঁড়ি কি একটা প্লাস্টিকের মধ্যে ফুলটা ঢুকিয়ে এনে বলছে কি এই নাও, যদি ভাবতাম যে সুন্দর করে সাজিয়ে এনে দিচ্ছে। যাই হোক, আজকে মনে হচ্ছে রজনীগন্ধার বাগানে ফুটেছে, গোলাপ ফুটেছে। এই না, গোলাপ কতদিন ভালো থাকবে, অ্যাকচুয়ালি 2-3 দিন ভালো থাকবে। আর আমি জলের মধ্যে না একটু চিনি দিয়ে দিই, চিনি দিলে অনেক দিন বেশ ভালো থাকে। শীতকালে তো প্রায় সপ্তাহ দেড়েক ভালো থাকে, কিন্তু গরমকালে 3-4 দিনের বেশি ভালো থাকে না। আজকের মেনুতে রয়েছে মটর ডাল, এখানে ঢেঁড়স আলুর তরকারি, পাবদা মাছ আর টক দই। ঠিক আছে, ফাটাফাট খাও, ম্যাডাম আসবে। কুটুর কুটুর করে ইঁদুরের মতো খেলে হবে না, তাড়াতাড়ি। আমি স্নান টান করে পুজো টুজো করে কাজে বসেছিলাম, তখন আমার যে ইন্টেরিয়ার ছিল আর কি, সে ফোন করেছে। খুব কমন ব্যাপার, ফোন করতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো আমার একটা ছোট কাজ বাকি আছে, আমি ভাবলাম বোধহয় সেই কারণেই ফোন করেছে। হঠাৎ করে ফোনটা তুলে বলছে, ম্যাডাম আপনার একজন ফ্যান ফোন আপনার সাথে কথা বলতে চায়। আমি ভাবলাম আমি জীবনে এমন কি করেছি আমার ফ্যান তৈরি হবে।
তো অপর বলছে না আপনার সাথে কথা বলতে চাই, একটুকু ভিডিও কল করতে পারি? আমি বললাম হ্যাঁ করো। তো ভিডিও কল করলো, কথা হলো। আমার না তার নাম জিজ্ঞেস করতে আমি একদম ভুলে গেছি, এবং কোথা থেকে ফোন করছে সেটা করতেও ভুলে গেছি। আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তো যাই হোক, তো যা আমার যে ইন্টেরিয়ার যে করেছে আর কি, আমার রিভিউ ভিডিও একটা আমি বানিয়েছিলাম, ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো যে আমার এখানে কেমন কাজ করেছে, কি করেছে, এটা আমি ফেক রিভিউ দিয়েছি কিনা সেটাও তো সবাই একটা জানার দরকার হয়। আমার খুব ইচ্ছা ছিল যে ওনার এই কথাটা বা ভিডিও কলটা আমি রেকর্ড করব, কিন্তু কারোর পারমিশন ছাড়া আমি চাই না আমার ভিডিওতে তাকে ক্যাপচার করি, এটা আমি একদমই চাই না। আর আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার নিচে একটা কমেন্ট নিশ্চয়ই করবেন, তাতে সবার কাছে প্রুভ হয়ে যাবে যে আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটা একদম রিয়েল ফ্যাক্ট। তো যাই হোক, উনি আমার কাছ থেকে রিভিউ নিলেন যে সত্যি উনি ঠিকঠাক কাজ করেছেন কিনা বা কিছু। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি ফোনটা পেয়ে সত্যি ভীষণ খুশি হয়েছি যে আমার ভিডিওর দ্বারা যে সত্যি কারোর হেল্প হয়েছে, এটা আমার ভেবেই ভালো লাগে। শুধু ভিডিও বানিয়ে আর্নিং করছি এটা বড় কথা না, এই যে তোমাদের ভালোবাসা, তোমাদের এত বিশ্বাস, এগুলো না ওই ডলার কামানোর থেকেও অনেক বেশি দামি। হ্যাঁ, আমি ভিডিও থেকে আর্নিং করি, সেগুলো দিয়ে কোনো একটা ভালো কাজে আমি লাগাই, সেটা ঠিক কথা, কিন্তু এই যে ভালোবাসার বিশ্বাসটা, এটা কিন্তু কোনো যতই ডলার দাও না কেন সেটা কিন্তু আসে না। তো এটা যে তোমরা আমার উপর বিশ্বাস করেছো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন যাচ্ছি নিচে একটু ওয়াক করতে, আর ডিনার বানানো হয়ে গেছে। আজকে কাজ আমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম টুইটির মতো করছি, আর প্রান্তিকের কল চলছে, আর আমার টিভি দেখার অত নেশা নেই, তাই জন্য ভাবলাম বসে বসে মোবাইল স্ক্রল না করে একটু বাইরে হেঁটে আসি। তো সেই জন্য যাচ্ছি একটু ওয়াক করে আসতে। এখন ওয়েদারটা গরম, তো কত লোকে হাঁটতে বেরোয় এই টাইমে। আমি ওপর দিয়ে দেখি, বাট আমার আর নিচে নামা হয় না, হাঁটাও হয় না। পুরো অ্যাপার্টমেন্ট ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হেঁটে আমি হাঁপিয়ে গেছি, কতগুলো যে রাউন্ড দিলাম তার নেই ঠিক ঠিকানা। তো যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।